পলিথিন ব্যাগ নিষিদ্ধের পরও তা কার্যকর হয়নি এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী হাসান রিটন। রিটন, চট্টগ্রামের বাজারগুলোতে পলিথিন নিষিদ্ধের কোনো প্রভাব পড়েছে কিনা এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের যে দাবি সেটি হচ্ছে আসলে বাজারে বিভিন্ন বাজার কিংবা শপিং মলে অভিযান চালিয়ে খুব বেশি সুফল আসবে না যদি আসলে যে সমস্ত কারখানায় এই পলিথিন তৈরি হয় সেই কারখানাগুলো যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে দীর্ঘদিন ধরে পলিথিন নিয়ে যে সমস্যায় গোটা জাতি ভুগছে সেটি থেকে হয়তো একটি চিরতরে একটি মুক্তি তারা পেতে পারেন। আপনি জানেন যে গেল 1 নভেম্বর থেকে সারা দেশের মতো চট্টগ্রামও বাজারগুলোতে আসলে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি একেবারে শুরুর দিন 1 নভেম্বর এবং 2 নভেম্বর আমরা বিভিন্ন বাজার ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি দেদারসে পলিথিনে করে যারা বিক্রেতা রয়েছেন তারা সদাইপাতি দিচ্ছেন, আবার যারা ক্রেতা রয়েছেন তাদেরও এটি নিয়ে খুব বেশি বিকার নেই। এবং এই ক্ষেত্রে আমরা আসলে উভয় পক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটা হচ্ছে পলিথিন বন্ধ করে দেওয়ার আগে এটির আসলে একটি বিকল্প পথ সরকারকে খুঁজে নেওয়া উচিত এবং সেটি যতক্ষণ পর্যন্ত না বিভিন্ন বাজারে সেই বিকল্প ব্যাগের সরবরাহ নিশ্চিত করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারাও তাদের ইচ্ছা থাকলেও আসলে পলিথিনের বাইরে তারা কোনো কিছু করতে পারছেন না। এবং এই ক্ষেত্রে তারা মনে করেন যে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ যেমন নেওয়া দরকার, পাশাপাশি একেবারে সমূলে অর্থাৎ যেখানে পলিথিনের দানাগুলো তৈরি হয়, যেখান থেকে আসলে পলি ব্যাগগুলো তৈরি হয় সেই জায়গায় যদি অভিযান চালানো যায় এবং চিরতরে যদি সেই কারখানাগুলো যদি আইনগতভাবে বন্ধ করে দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান মিলতে পারে। আমরা আসলে দেখেছি চট্টগ্রামের প্রতিটি বাজারে একেবারে শপিং মল থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে চায়ের দোকানে যদি আপনি কেউ যদি পার্সেল নিতে যায় চা, সেক্ষেত্রে আসলে পলিথিনের ব্যাগে করে সেই চাটি দেওয়া হচ্ছে। অর্থাৎ পরিস্থিতিটা এমন যে দোলনা থেকে কবর পর্যন্ত বলা হয় যে বাঁশের ব্যবহার ঠিক একইভাবে পলিথিনের ব্যবহারটা আসলে ঠিক সেরকম একটি জায়গায় গিয়ে ঠেকেছে এবং এটি থেকে উত্তরণের জন্য এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো এটির কারণে আমাদের পরিবেশ যে ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত সেটি খুব ত্বরান্বিত হবে এবং সেক্ষেত্রে আমাদের যে জনজীবনের যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি আরও বাড়বে। জি, সঙ্গে থাকুন। এবার সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে পলিথিন নিষিদ্ধ কতটা কার্যকর হয়েছে এবং বাজারের পরিস্থিতি কি দেখছেন? দেখুন, সুনামগঞ্জে পলিথিন নিষিদ্ধে কার্যক্রম বলা যায় ৫% কার্যক্রম হয়েছে। আমরা দেখেছি সুনামগঞ্জ শহরের কথা যদি বলি, সুনামগঞ্জ শহরের যে বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেই সব শপিং মলে পলিথিন ব্যবহার করছে না, কিন্তু অন্যান্য অর্থাৎ খুচরা যে দোকানগুলো রয়েছে বাজারের যে কাঁচামাল থেকে শুরু করে অন্যান্য যে দ্রব্যাদি রয়েছে সেই সব এলাকায় সেই সব দোকানে কিন্তু পলিথিন একেবারে অবাধে চলছে। বিশেষ করে আমি যদি বলি মাছের বাজার থেকে শুরু করে কাঁচা সবজি যেখানে বিক্রি হয় সেই সব এলাকায় কিন্তু এখনও কিন্তু পলিথিনের অবাধেই ব্যবহার করা হচ্ছে। আমরা বিশেষ করে আপনাকে যদি একটু বলি, আপনি জানেন সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত জেলা। সুনামগঞ্জের যে সুনামগঞ্জ সদর উপজেলা ছাড়া যে বেশ আরও যে 11টি উপজেলা রয়েছে সবকটি উপজেলায় কিন্তু হাওর অধ্যুষিত। তো হাওর অধ্যুষিত উপজেলা খুব একটা আসলে মনিটরিং করা হচ্ছে না, আর জেলা সদরও আমরা খুব একটা পলিথিন ব্যবহার নিষিদ্ধের যে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার যে রয়েছে তারাও আমরা দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা দেখছি না যে পলিথিন নিষিদ্ধের ব্যাপারে। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, আপনি জানেন সুনামগঞ্জের বৃহৎ টাঙ্গুয়ার হাওর যেখানে পর্যটকরা আসে, এখানে পানি নেমে যাওয়ার পর এখন যে অবস্থা দেখছি পলিথিন একেবারে সয়লাভ হয়ে গেছে। পলিথিনের জন্য চাষাবাদ অনেকটা ব্যাহত হচ্ছে, চাষাবাদ ব্যাহত হয়, কৃষকরা কিন্তু অনেকটাই দুশ্চিন্তা হচ্ছে যে যেই সমস্ত জমিতে চাষাবাদ করবে কৃষক এই সময়ে এখানে দেখা যায় যে পর্যটকদের ফেলা যে পলিথিনগুলো রয়েছে সেই সব পলিথিন একেবারেই মানে প্রত্যেকটা ফসলি জমিতেই, বিশেষ করে তাহিরপুর উপজেলা প্রত্যেকটা উপজেলাতেই আমরা দেখেছি জমিতে পলিথিনের যে প্রভাব পড়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি সরকারিভাবে এবং যেখান থেকে পলিথিন উৎপাদন করা হয় সেইখান থেকে যদি পলিথিন বন্ধ না করা হয় তাহলে সুনামগঞ্জে আসলে পলিথিন বন্ধ করা খুবই কঠিন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পলিথিন ব্যবহারের সর্বশেষ খবর। অবাধে পলিথিন ব্যাগ নিয়ে ব্যবহার নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং সুনামগঞ্জ থেকে সহকর্মীরা।